ঘুম থেকে উঠলাম, উঠে আপনাদের আজকে বাজারে জিনিসের কেমন দাম সেটা দেখাবো। যথারীতি বাড়ির থেকে ঘুম থেকে উঠে চলেছি বাজারের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন আজকে বাজারে পরিস্থিতিটা কেমন। এইভাবে চলতে থাকলে গরিবের যে কী অবস্থা হবে সেটা বলতে পারছি না। যথারীতি বাজারের ভিতরে প্রবেশ করলাম, দেখতে থাকুন আপনারা। ছোট 160 টাকা, বড় 200 টাকা। আলুর দাম 40 টাকা। এই যে কচু দেখতে পাচ্ছেন, কচু একটু দাম কম আছে। না 500 নেবো। কচুর দাম 40 টাকা কিলো। অনেক জায়গায় 50 টাকা নিচ্ছে। অনেকগুলো বাজার নিলাম, নিয়ে আরেকটু ভিতরে যাই। এখানে রুই মাছের দাম 180 টাকা। এখানে মাছের দাম একটু কম আছে, তেলাপিয়া 140 টাকা, রুই মাছও 140 টাকা। মাছটা একটু কোয়ালিটি ভালো আছে এই দিকটা। তারপরে চললাম সামনের দিকে। মুদিখানার অবস্থা খুবই খারাপ। বাজারে পুরো ফাঁকা বাজার। এত দাম দিয়ে বাজারে কে আসবে? এখানে একটা একটা জিনিসের দাম যায় বাজারে। মানুষ কিভাবে যে বাজারে সকালবেলা উঠে মানুষ ভাবে বাজার করব, বাজারে যাওয়ার আগেই মানুষ টাকা শুনেই ভয় পেয়ে যায়। আমের দাম একটু কম আছে এখন, 40 টাকা। আমিও নিলাম 2 কিলো খাবো বলে। আনারসগুলো বেশ ভালো, কম দামেও পাওয়া যাচ্ছে, 15 টাকা পিস। আনারস জোড়া 30 টাকা। অবশেষে সব কিছু নেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিলাম। জায়গাটা খুব নির্ঝুম জায়গা। এখানে রাত্রেবেলা খুব সাপ পোকামাকড় খুব উপদ্রব, খুব প্রতিদিন কিছু না কিছু একটা এখানে শোনা যায়। খুব ভয়ানক জায়গা। এর ভিতরে বিষাক্ত বিষাক্ত বিশাল বড় বড় সাপ, মানে সন্ধ্যার পরে সব বেরোয়। এই রাস্তায় মানুষ বেরোতে ভয় পায়। দিনের বেলা একটু দেখা যায়, মানুষ সাহস করে বেরোতে পারে, কিন্তু রাত্রেবেলার দিকে মানুষ ভয় পেয়ে যায় এই রাস্তা। এটা একটা জাগ্রত মন্দির বাবা লোকনাথের।